আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, দূরে এবং কাছে, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখতে পাচ্ছেন, আমি এখন অবস্থান করছি পবিত্র মদিনা শরীফের মসজিদে গামামা শরীফে। এটাই হচ্ছে সেই মসজিদে গামামা, সেই মসজিদে দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র ঈদের নামাজ আদায় করতেন, ইস্তিসকার নামাজ আদায় করতেন। আসেন, আসো। এ পাশে মহিলারা নামাজ পড়েন, এ পাশে পুরুষ। সম্মানিত দর্শক, দেখুন লক্ষ লক্ষ আল্লাহর বান্দা বান্দিরা। এই যে এখানে কিন্তু মসজিদে নববী শরীফ, ওই যে সবুজ মিনার, ঠিক এর পাশেই হচ্ছে মসজিদে গামামা। আমার সোনার মদিনা হজ উমরা কাফেলার সাথীদেরকে নিয়ে আমি কিছুক্ষণ সময় স্থানীয় জিয়ারাগুলা শুরু করলাম। প্রথমে দেখালাম তো যারা এদিকে আসেন, 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 আসেন। কই গেল আমার আব্বু, কই গেল? নামাজ পড়লাম না টেবিলে, ওখানে সব যা যা নিয়ে এসেছি। আমি যাওয়ার পরে জিজ্ঞেস করলো, বুঝলাম যে বাংলাদেশ বললাম, আর এই বই বাইকে মানে উমরার কি কাজ। তাই ওর আব্বু খুঁজছে যে আমাদের রুমে নেই এরকম, দিদি আমার তাই উনি আসার জন্য গ্যাস আনছে। এগুলো বই সেজন্য আপনি দেখা মানে এদের বই তো, এগুলো ঝামেলা আছে, দেখাচ্ছা, ঠিক আছে। এগুলো বইয়ের মধ্যে ঝামেলা আছে। এগুলো পড়লে আপনার তো ঝামেলা হবে। না, সেই জন্য তো আপনি দেখাইলেন। সুগন্ধি ব্যবহারের ইয়েছে মানে হচ্ছে তো আমাদের সুগন্ধি ছাড়া এখন তোমার মনে করলে তোমার ওই যে মানে এরা তো মানে ওভাবে আঁকি দিতে, তারপরে আমি একটু পরে দেখে তারপর কি হয়। আসো, কারণ আগে দেখা লাগবে, কারণ এগুলো সব বই ইয়ে করে দেবে না। আসেন, কারণ এখন তো মানে লেখনের বিভিন্ন রাইটার যারা, এরা তো লেখনের মাধ্যমে আমাদেরকে কাবু করতে চাচ্ছে। আসেন এখানে, এই দিকে আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি 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 জি। আমি মানে ওই যে সামনে বাড়ি একটা বই হুজুর কেবলার ওই মানে বইটাই এবং সামান্য কিছু আমি সংযোজন মানে আমি কথা ইয়েতে আহলে সুন্নাত জামাতের কথা দিয়ে একটা বই বের করি, দরকার এটা তো ঝামেলা হয়ে যাবে। সম্মানিত দর্শক, আসেন, আমি আপনি এখানে একটু দাঁড়ান, আমি খালি আপনাদের কথা বলি। হ্যাঁ, এখানে দাঁড়ান। আমরা যে মসজিদে নামাজ পড়লাম, এখানে দেখেন একেবারে পাশে দেখেন, এই মসজিদটা হচ্ছে মসজিদে গামামা। আর এই পাশে যে মসজিদে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা মসজিদের উপরে কিন্তু কবুতর, লক্ষ্য করছেন? হ্যাঁ, অনেক কবুতর, আর একই আদলে প্রায়। এই মসজিদটা হচ্ছে মসজিদে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এত নিকটবর্তী মসজিদ হওয়ার কারণ? হ্যাঁ, এর কারণ আছে। এই কারণে মানে আপনাকে পরে জানাবেন, ছিল এখন এইভাবে মানে এই সময় তখন তো সেই সময়ে সাহাবা হুজুরা হয়তো এক জায়গায় জড়ো হতেন, ওখানে নামাজ পড়তেন, সেখানে একটা মসজিদ হয়ে গেছে। বা ওখানে একদম খলিফা খেদমত করছেন, ওখানে একটা মসজিদ হয়ে গেছে, এরকম আর কি।
এইভাবে হয়েছে। এই মসজিদে আমরা নামাজ পড়বো এই এলাকা। কারণ আপনি এটা কল্পনা করতে পারবেন যে মানে আমাদের মতো মানুষদেরকে আল্লাহ মানে এই পবিত্র জায়গাত নিয়ে আসছে। তো আমি যে নামাজ পড়তে পারি এটা তো বড় শুকরিয়া, যেখানে সাহাবা হুজুরদের কপাল মোবারক করছে, যে জায়গাতে যে জমিন সাক্ষী দেবে, আর সেখানে আমাদের মতো গুণাগারের কপাল পড়বে, তাহলে এটা অনেক বড় আমাদের জন্য পাওয়া না? এই জন্য দেখেন যে এনারা খালি মানে বিভিন্ন ইন্দোনেশিয়া খালি মানে ফটো সেশন বেশি ব্যস্ত এনারা এগুলোতে। হ্যাঁ আসেন, এখানে নামাজ পড়ে পরে আর একটা মসজিদ আছে, ওই মসজিদ দেখে অন্যদিকে আমরা যাবো। চলেন আস্তে আস্তে নামাজ পড়ে দেখি। মহিলাদের এখানে বাহিরে, মা আমাদের এখানে বাহিরে। হ্যাঁ আমাদের তাইমুন্দার নামার সমস্যা হচ্ছে, পেটের সমস্যা হচ্ছে, ঘন ঘন বাইরে হচ্ছে। তাহলে এটা আপনার কাছে রাখেন। হ্যাঁ আমার ইয়েতে আম্মা বলছে তাইমুন এটার পর তো আর একটা আছে মসজিদ। হ্যাঁ এরপর আগে নামাজ পড়ি চল। সম্মানিত দর্শক, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আমি আছি হচ্ছে এখন এই যে এটা দেখতে পাই, এটা হচ্ছে মসজিদে গামামা। এটা মসজিদে গামামা। ওখান থেকে ঠিক বের হয়ে আমার সোনার মদিনা হজ উমরা কাফিলার সাথীদের নিয়ে আমি চলে আসছি আপনার মসজিদে আবু বকরতুল রহমান। মসজিদ আবু বকরতুল রহমান, এটা হচ্ছে মসজিদ আবু বকরতুল রহমান। লক্ষ লক্ষ মানুষ দেখেন, এটা পবিত্র মদিনা শরীফ। আমি এখন ভিতরে ইনশাল্লাহ যাব, ওখানে নামাজ পড়বো ইনশাল্লাহ 2 রাকাত দুপুরুল মসজিদ, শুক্রের নামাজ আদায় করবো ইনশাল্লাহ। এই যে আমি মসজিদের ভিতরে যাচ্ছি। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা গফিরলি জুনুবি আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।